তো সবাই শিবরাত্রি ব্রত করে, তাই না? কিন্তু ছেলেরা কি শিবরাত্রি ব্রত করে না? শিবরাত্রি ব্রত করে, কারণ এই শিবরাত্রির ব্রত প্রথম ছেলেরাই এনেছিল। কেমন ভাবে? বারাণসী যে ধাম আছে মা, ওই বারাণসী ধামে অনেকদিন আগে গুরুদ্রোহ নামে একজন ব্যাধ ছিলেন। প্রতিদিন প্রাণী হত্যা করতেন, প্রতিদিন দুষ্কর্ম করতেন। এমন কোনোদিন ছিল না যে কোনোদিনও প্রাণী হত্যা করেনি। একদিন সেই ব্যাধের স্ত্রী সারাদিন চলে গেল, কিছু পেটে অন্ন পড়ে নাই। স্বামীর হাতটা ধরেছে, যাও না গো স্বামী, বড় ক্ষুধা লেগেছে, আমার জন্য না হয় আমাদের এই ছোট ছোট ছেলে মেয়ের জন্য অন্তত তুমি কিছু একটা শিকার করে আনো, ক্ষুধার জ্বালা যে আমরা নিবারণ করতে পারছি না। স্ত্রীর এমন কথা শুনে মা সেই গুরুদ্রোহ ব্যাধ চলে গেলেন বনের মধ্যিখানে। বনের মধ্যিখানে গিয়ে পশু শিকার করছে, কিন্তু একটাও পশু পেল না। শিকার করতে করতে একটাও যখন পশু পেল না, সন্ধ্যা হয়ে গেল। ঠিক সন্ধ্যার সময় ক্লান্ত শরীর নিয়ে একটা বেল গাছের তলায় বসলো। বেল গাছের তলায় বসেছে মা, আর অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে, তো তাই ওই কি করেছে, নদীর ধার থেকে কিছুটা জল হাতে করে নিয়েছে। জল কিছুটা তৃষ্ণা নিবারণ করে মনে মনে ভাবছে আবার রাত্রিবেলা জল খেতে পারে, তৃষ্ণা পেতে পারে, তাই জলটা হাতে রেখেছে। আবার কিছুটা জল পাত্র করে নিয়ে ওই গাছের তলায়, যে গাছটার তলায় বসেছিল সেই গাছটা হলো বেল গাছ, তো বেল গাছের তলায় বসে আছি। যখন আরো রাত্রি এসে যাচ্ছে, মনে মনে ভাবছি এই ঘন বনের মধ্যে অনেক প্রাণী থাকতে পারে, অনেক হিংস্র পশু থাকতে পারে, আমার প্রাণও যেতে পারে। তাই প্রাণের ভয় কি করেছে, ওই বেল গাছের ডালে বসেছে। যেই না বেল গাছের ডালে বসেছে মা, যখন রাত্রির প্রথম প্রহর এসেছে, প্রথম প্রহরে বনের একটি হরিণ কি করেছে, ওই নদীর তীরে এসে জল খাচ্ছে। যখন জলটা খাচ্ছি, ব্যাধ আমার দেখতে পেল যে শিকার হাতের সামনে। আনন্দের সহিত বাণে স্বর নিক্ষেপ যেই না করেছে মা, ওই স্বর নিক্ষেপ করা মাত্র বেলগাছের একটা পত্র আর হাতের ঘটির একটু জল ওই বেলগাছের তলে একটা শিবলিঙ্গ ছিল, প্রথমে পড়ে গেল। নিজের অজান্তে প্রথম পরে দেবাদেব মহাদেবের মাথায় শিবলিঙ্গে বেলপাতা আর জল অর্ঘ্য দান করলেন। এমন সময় হরিণটাকে দেখতে পেয়ে ব্যাধ বলছে, এই হরিণ, আজ যখন আমি তোকে পেয়েছি, আজকে তোকে আমি শিকার করে ছাড়ব। ব্যাধ, তুমি আমায় শিকার করবে, আমার তো ভালো, আমি পশু কুলে জন্ম নিয়ে আমি তো অনেক পুণ্য অর্জন করবো যদি তুমি আমার মতো একটা হরিণকে আহার করো। কিন্তু ব্যাধ, আমার ঘরে আমার ছেলে মেয়ে পড়ে আছে, আমার স্বামী পড়ে আছে, অন্তত একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি শেষবারের মতো আমার ছেলে মেয়েকে দেখে আসতে চাই। ব্যাধের মনে মায়া জাগলো, পাঠিয়ে দিল হরিণকে, কিন্তু কথা দিল আমি ঠিক এখানে ফিরে আসবো। চলে গেল হরিণী। দ্বিতীয় প্রহর যখন আসলো মা, সেই হরিণীর স্বামী আসলো। হরিণীর স্বামীকে দেখে আবার যখন ব্যাধ কি করেছি, স্বর নিক্ষেপ করেছে, আবার নাড়ানাড়িতে গাছের একটা পাতা আর হাতের ঘটির জল আবার শিবলিঙ্গে পড়ে গেল। তৃতীয় প্রহর পূর্ণ হলো। হরিণীর স্বামী বলছি, শোনো ব্যাধ মশাই, আমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, জানি না ওদের কোনোদিনও দেখতে পাবো কিনা, তাই শেষ মনের মতো আমি একবার আমার ছেলে মেয়েকে দেখে আসতে চাই, একবারের জন্য আমি আমার নিজের স্ত্রীকে দেখতে চাই। বেশ, তাহলে তুমি আমায় কথা দাও যে তুমি ফিরে আসবে। কথা দিচ্ছি, আমি এখানে ঠিক ফিরে আসবো। হরিণীর স্বামীকেও ছেড়ে দিল। আসলো এবার হরিণীর বোন। হরিণীর বোন এসে আবার যখন জল খাচ্ছে, ব্যাধ মনের আনন্দে আবার পুনর্বারের মতো যেই না স্বর নিক্ষেপ করেছে মা, আবার ওই নড়ানড়িতে একটা বেলপাতা আর হাতের কিছুটা জল আবার শিবলিঙ্গে পড়ে গেল। তৃতীয় প্রহর পূর্ণ হয়ে গেল। হরিণীকে দেখে, ওই হরিণীর বোনকে দেখে আবার যখন ব্যাধ ছুটে গিয়েছে, বলে এবার তুমি হলে আমার সেই শিকার, অনেক আমি হরিণকে ছেড়েছি, কিন্তু আর তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি শিকার করে ছাড়বো। ব্যাধ মশাই, আমার এই স্বল্প বয়সে আমার প্রাণ চলে যাবে, তাতে আমার কোনো আঘাত নেই, কিন্তু শেষবারের মতো যে দাদার কাছে, যে দিদির কাছে আমি মানুষ হয়েছি, তাদের আমি একবার দেখে আসতে চাই। একবারের জন্য আপনি আমাকে আমার ঘরে যেতে দেবেন? সেই হরিণীকেও ছেড়ে দিলেন, কিন্তু
প্রতিশ্রুতি নিলেন সে যেন ফিরে আসে। তৃতীয় প্রহর পূর্ণ হয়ে গেল মা। সেই প্রথম হরিণী যে সন্তানের মা ছিল, সন্তানগুলোকে প্রতিবেশীর কাছে যখন রেখে যাচ্ছে, স্বামী বলছে কোথায় যাচ্ছে? স্বামী, আর কিছুটা দূরে গেলে নদীর ঘাটের দিকে একজন বেদ আমাকে অপেক্ষা করছে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি যে তাকে আমি আমার আহারের জন্য আমি নিজের প্রাণ উৎসর্গ করব। স্বামী বলল না, তুমি যাবে না। আমিও সেই বেদকে কথা দিয়েছি, আমি বাবা হয়ে যদি না আমার সন্তানকে আগলাতে পারি, আমি বাবা হতে পারবো না। হরিণীর বোন এসে বলছে, দিদি, এতদিন তোমরা আমাকে পালন করেছো, এতদিন আমাকে তোমরা বরণ করেছো, বড় করেছো, মানুষ করেছো, আজ আমার দায়িত্ব তোমাদের রক্ষা করা। তিনজনে মিলে যখন এমন ভাবে বলছি, এমন সময় স্বামী বলছে, চলো আজ আমরা তিনজনেই যাব। ভগবান যদি আমাদের কপালে সুখ রাখে, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নাই। তিনটে হরিণী মিলে যখন হরিণ এসেছে মা, বেদ মনের আনন্দে আগ্রহ হয়ে গেছে। কি এটা মেঘ না চাইতে জল এসে গেল। চেয়েছিলাম একটা হরিণ, এসে গেল তিনটে হরিণ। মনের আনন্দে মা আবার যখন স্বর্ণিক্ষেপ করেছে, ওই স্বর্ণিক্ষেপ করার সময় গাছের আরেকটা বেলপত্র আর ঘটির কিছুটা জল শিবলিঙ্গে পড়ে গেল। 4 প্রহর পূর্ণ হয়ে গেল। তিনটে হরিণকে দেখে বেদমশাই প্রশ্ন করছি, আমি বলেছিলাম যে কোনো একজন কাছতে, তোমরা তিনজন আসলে। আমি হলাম হরিণের স্ত্রী। স্ত্রী হয়ে যদি না নিজের সংসারকে আগলাতে পারি, আমি কেমন স্ত্রী হয়েছি? স্বামী বলছি, আমি যদি স্বামী হয়ে নিজের স্ত্রীকে না রক্ষা করতে পারি, তাহলে আমি কেমন স্বামী হয়েছি? হরিণীর বোন বলছে, আমি বোন হয়ে যদি না নিজের দিদিকে ভালোবাসতে পারি, চোখের সামনে দিদিকে শিকার হতে দেখি, তাহলে আমি কেমন বোন হলাম, কেমন আপন হলাম? একেই বলে ভালোবাসা মা। আমরা ভগবানকে ডাকি না, পশুকুলে থেকে দেখুন ভালোবাসা। আমরা ভগবান হইনি, ভগবানকে ডাকতেও পারিনি। পশুকুলে থেকে প্রভু রামচন্দ্রকে হনুমানজি ডাকলো। পশুকুলের প্রাণীরা তারা শিখিয়ে দিল কেমন ভাবে ভক্তি হতে হয়। এমন যখন কথা শুনেছি, ব্যাধের মতি ভ্রম ভেঙে গেল। একটা প্রাণী হয়ে তাদের মধ্যে এত ভালোবাসা। আর এতদিন ধরে আমি দুষ্কর্ম করে গেলাম, এতদিন আমি এত পাপ করলাম, ছি 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 ছি, আমি কি ভুলটাই না করেছি। তিনজনকে ছেড়ে দিলেন মা। বেল গাছ থেকে যখন সকাল হয়ে গেল, দুটো বেল ফল পেরে ঘরে ফিরে গেল। ঘরে ফিরে এসে স্ত্রী রন্ধন করেছে। যেই রন্ধন সেবা করতে যাবে, এমন সময় একজন অতিথি এসেছে। বেদ আমার নিজের খাবার না খেয়ে সেই অতিথিকে দিয়ে দিলেন। শিবরাত্রির ব্রত পুরো পালন হয়ে গেল। এবার আসলো কোন সময়? বেদের যখন প্রাণ যাবে। ব্যাধ বৃদ্ধ হয়ে গেল, কেশ পক্ষ হয়ে গেল, দেহের প্রাণ পাখি উড়ে গেল, মৃত্যু অনিবার্য হয়ে গেল। অমায়েরা, যখন আমরা মারা যাই আমাদের কারা নিতে আসে বলেন তো? কারা নিতে আসে? বাড়ির ছেলে মেয়েরা। যখন আমাদের মৃত্যু হয়ে যাবে মা, দেখবেন যমের লোকেরা, যমদূতেরা আমাদের নিতে আসবে। সেই ব্যাধকে নিয়ে আসার সময় আজকে যমদূতেরা যেই না এসেছে, ব্যাধ তো নিজের অজান্তেই মা শিবরাত্রির ব্রত পালন করেছে। মহাদেবের শত্রুরা, আজকে মহাদেবের দূতেরাও এসেছে। মহাদেবের দূতেরা বলছে, এ শিবরাত্রির ব্রত পালন করেছে, এর ধাম হচ্ছে কৈলাস ধাম। ও ভাইরা, যিনি কিনা ত্রিদেবের মধ্যে আরেকজন হলেন মহাদেব, তার সঙ্গে যমের দূতেরা পারে? যমের দূতেরা হেরে চলে গেলেন। যমরাজ এসে বললেন, হে মহাদেব, আমি যমরাজ হয়ে কথা দিচ্ছি যে পবিত্র মনে, পবিত্র হৃদয়ে যে একবারের জন্য, একটা রজনীর জন্য শিবরাত্রির ব্রত পালন করবে, যে জন্মাষ্টমী তিথি পালন করবে, আমি যমরাজ হয়ে তাকে কথা দিচ্ছি, আমার যমদূতেরা তাকে কোনোদিনও নিয়ে যাবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
তাহলে আমরা মেয়েরা ব্রত পালন করি কি জন্য? স্বামী ভালো পাওয়ার জন্য। কিন্তু শিবরাত্রির ব্রত মা প্রকৃত স্বামী পাওয়ার জন্য নয়। শিবরাত্রির ব্রত কেন? শিবরাত্রির ব্রত আমরা কেন করি? শিবরাত্রির ব্রত করে আমাদের যে সমস্ত পাপ আছে মা, সংসার জীবনে আমাদের অনেক পাপ হয়, অনেক আমরা মিথ্যে বলি, কিন্তু এই শিবরাত্রির ব্রত করে একটা রজনী যদি আমরা জাগতে পারি, তাহলে এই শিবরাত্রির ব্রত যদি আমরা করতে পারি, আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়। আমাদের কোনোদিন আর যমলোকে যেতে হয় না, আমরা আশ্রয় পাই স্বর্গধাম। নিতাই গৌর হরিবোল। তাহলে এবার আমার মায়েরা জেনে গেলে তো শিবরাত্রির ব্রত কেন করি। আর ভুল করো যেন বলো না যে ভালো স্বামী পাওয়ার জন্য, ঠিক আছে? তা আমরা কোথায় ছিলাম এবার বলেন তো দেখি? আমরা আসরে ছিলাম? আমরা লীলাক্ষেত্রে কোথায় ছিলাম? বধূ আমার কৃষ্ণচন্দ্র মৃদু মৃদু করে বংশী বাদন করেছে। আর যেই না বংশী বাদন করেছি মা, শ্রীমতী রাধারানী আমার বলছে, বধূ আজ তুমি এমন ভাবে বংশী বাদন করলি, কিন্তু তুমি কি জানো না আমি কোন ঘরে বসবাস করি? কোনো ভক্ত যদি একবার নয়ন জলে হা কৃষ্ণ গৌর গোবিন্দ বলে নয়ন জলে কৃষ্ণচন্দ্রকে ডাকে, কৃষ্ণচন্দ্রকে ডাকে, আমার ভগবান কি তার কাছে না এসে থাকতে পারে? না এসে থাকতে পারে। ও মায়েরা, ভগবান কি ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কোনোদিনও তাকে ছেড়ে থাকতে পারে না। ছোট্ট করে একটা ভক্তির কথা বলছি, ভক্ত সবরী। আপনার এখানে আমার থেকে অনেকেই বড়রা রয়েছেন, আপনারা এই কথা সবাই জানবে। এই যে ভক্ত সবরী মা, এই সবরী যখন পৃথিবীর আলো দেখলো, যখন জন্ম নিল, জন্ম নেওয়া মাত্র মা মারা গেল। আপনারা তো এখানে মায়েরা আছেন মা, এহ জগৎ থেকে যদি কারোর মা চলে যায় মা, তার কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়। কারো যদি এহ জগৎ থেকে মা বাবা চলে যায়, দেখবেন তার মা কিন্তু মানুষের মতো মানুষ করে, কি গো মা, করে না? কিন্তু কারো যদি এই জগৎ থেকে মা চলে যায়, যার চলে গিয়েছে মা সে কেবল বুঝতে পারি, যার মা চলে যায় মা, তার এহ জগৎ থেকে একুল উকুল দুকুল চলে যায়। তোমাকে তোমার মা অনেক কথা শোনাবে, অনেক কিছু বলবে, কিন্তু মার মতো করে তোমায় কেউ ভালোবাসবে না। ছোট্ট করে একটা ঘটনা বলি। এই যে আমি কীর্তন গান করি, আমার মা টিউশনে পড়ায়, মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের পড়ায়। তো আমার মার কাছে অনেকদিন আগে একটা 6 বছরের মেয়ে পড়তে এসেছিল। মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর, আমার মার কাছে পড়তে এসেছিল। 2 বছর চলে গেল, যখন মেয়েটার 8 বছর বয়স হলো, মেয়েটার মা ক্যান্সারে মারা গিয়েছে। তো মেয়েটার মা ক্যান্সারে মারা গিয়েছে বলে তার বাবা তাকে মামার বাড়িতে রেখে দিয়ে এসেছে। তো আমার মার কাছে পড়তে আসতো তো মা, তার নামও মনামি, আমার নামও মৌসুমী, দুজনের প্রায় নামটা এক। বোনের মতো তাকে ভালোবাসতাম, আমার বোন নেই বলে, একটা ভাই বলে তাকে খুব ভালোবাসতাম। তা দুর্গাপুজোর সময় একদিন আমি মাকে বলছি, ষষ্ঠীর দিন, যে মা আমাদের ঘরে তো মনামি আর আসছে না, একটা দিনের জন্য ওকে নিয়ে আসো। ওকে নিয়ে এসেছে মা। দুপুরবেলা আমি কি করেছি, সাবান দিয়ে তাকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আমি তো মা নই, তা যতটুকু পেরেছি তাকে ভালোবেসে তাকে পরিষ্কার করে দিয়েছি। সন্ধ্যেবেলা আসলো যখন আমাদের দুর্গাপুজো প্যান্ডেলে যাওয়ার কথা, আমি আমার সমস্ত কিছু সাজার জিনিস নিয়ে তাকে সাজিয়ে দিয়েছি। একটা ছোট্ট ক্লিপ পরে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়ে প্রতিদিন তো আমি আমার মার হাত ধরে যাই, কিন্তু আজকে সেদিন আমি তার মার হাত ধরে যাইনি, আমি ওর হাতটা ধরে গিয়েছি। দুর্গাপুজোর প্যান্ডেলে ঘুরলাম, সবকিছু করলাম। ফুচকা দোকানে গিয়ে মা ফুচকা খাওয়া হচ্ছে। তো যখন ফুচকাটা খাচ্ছি, আমি ওর মুখের দিকে তাকিয়েছি, দেখছি ওর চোখ থেকে জল পড়ছে। আমি ওকে দেখে বলেছিলাম যে তুই তো ফুচকা খেতে ভালোবাসিস, আজকে তুই যা যা খেতে ভালোবাসিস তাই তাই তোকে খাওয়াচ্ছি, কাঁদছিস কেন তুই? ও আমার হাতটা ধরে বলেছিল, জানো তো দিদি, আজকে যেমন তুমি আমাকে ফুচকা খাওয়াচ্ছ না, ঠিক 1 বছর আগে আমার মাও এভাবে আমার হাত ধরে ফুচকা খাইয়েছিল। আজ তুমি যখন আমায়
সাজিয়ে দিয়েছিলে। আমি সাজতে ভালোবাসতাম বলে আমার মা আমায় সাজিয়ে দিয়েছিল। ও দিদি, তুমি নাকি অনেক পড়াশোনা শিখছো, বলতে পারবে? বলো না গো, আর কি কোনোদিনও আমার মামা কিছু সাজিয়ে দেবে না? আর কোনোদিনও কি আমার মামা কিছু জড়িয়ে ধরবে না? কোনোদিনও কি আমার মামাকে এভাবে আর খাইয়ে দেবে না? আমি সে তখন মা কোনো উত্তর দিতে পারি না। আমার মনে হয় আমি কেন মা, আমার মনে হয় পৃথিবীতে যে সব থেকে বেশি পড়াশোনা করেছে সে ওই উত্তর কোনোদিনও দিতে পারতো না। এও জগতে যদি বা কারোর মা চলে যায় তাকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না নিজের মার মতো। তোমার পিসিমাও থাকবে, তোমার কাকিমাও থাকবে, তোমাকে সবাই ভালোবাসবে, সবাই তোমায় খেতে দেবে, সবাই তোমায় আদর করাবে, কিন্তু কোনোদিনও মার মতো ভালোবাসবে না। পিসিমার পরেও মা শব্দটা আছে, কাকিমার পরেও মা শব্দ আছে, মাসিমার পরেও মা আছে, কিন্তু প্রত্যেকটা শব্দের পরে মা আছে মা। কিন্তু শব্দের পরে মা থাকলেও তার আগে পিসি শব্দটা যুক্ত হয়, কিন্তু মা শব্দের আগে কোনো কিছু বসে না, কারণ মা মাই হয়। আজকে সেই 8 বছরের মেয়েটাকে দেখে আমি উপলব্ধি করেছি এই 8 বছরের মেয়েটা মা হারা হয়ে গেছে, আর আমি এখনো পর্যন্ত আমার মার কাছে আছি। এত আমি আনন্দ পাচ্ছি, এখনো পর্যন্ত আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে, এত আমাকে সাজিয়ে দিচ্ছে। ওই মেয়েটার মা নেই, তাহলে ওই মেয়েটার উপর দিয়ে কেমন হচ্ছে? এই মা ডাকটা আমার খুব ছোট, খুব ছোট শব্দ, মা আকারে মা, কিন্তু এই মা ডাকের মধ্যে এত সুধা দিয়েছে, এত প্রেম দিয়েছে, এত ভক্তি দিয়েছে। কথাই বলছে মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় অমৃতের সমান, ডাকিলে জোড়ায় আসে। ছোট্ট মেয়েটা আজকের মা হারা হয়েছে। মা, আমরা তো মাকে ডাকার মতো ডাকি না, মাকে ভালোবাসি না। এখনকার যুগে মাকে নিয়ে ভাইরা ভাগাভাগি করে দিয়েছে, তুই 1 মাস ভাত দিবি, আমি 1 মাস ভাত দেব, এটাই এখনকার বাস্তব। সবারই মাকে হারিয়েছি, তবু তার কষ্ট নেই, তবু তার কাছে বাবা আছে। দেখতে দেখতে যখন 5 বছর বয়স হয়েছে, সবারই ভগবান আমার মা সবারই সুখ সহ্য করলেন না, সবারই কাছ থেকে তার পিতাকেও কেড়ে নিলেন। ভাইরা বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, 5 বছরের মেয়েরা খাবে কি? পাশে ছিল মতঙ্গ সাধুদের আশ্রম। ওই মতঙ্গ সাধুরা প্রতিদিন কি করতো, প্রভু রামচন্দ্রকে সেবা দিত, আর সেবা দেওয়ার পরে মা যারা দেখবেন বৈষ্ণব হয় পুরো খাবার খায় না, কিছুটা উচ্ছিষ্ট রাখে। ওই উচ্ছিষ্ট খাবার নিয়ে নর্দমায় ফেলে দিয়েছে। যেই না নর্দমায় ফেলে দেয়, ওই ছোট বংশী চন্ডাল বংশীর মেয়ে সবরই প্রতিদিন ওই উচ্ছিষ্ট খাবারগুলো খায়। তো আজকে সবরই খাবারগুলো খাচ্ছেন, মনে মনে ভাবছি তাই তো, আমি যে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের উচ্ছিষ্ট খাবার খাই, কোনোদিনও তো তাদের কিছু দিই না। না, আজকে আমি ওদের কিছু দেব। বনের মধ্যে মাঝরাতে গিয়েছে মেয়েটাও কাঠ কাটতে, পথে যাচ্ছে আর বলছে ভগবান আর কত কাঁদাবে, কত আমার চোখের জল তুমি ফেলাবে, এখনো তুমি চুপ হয়ে থাকবে দয়াময়, এখনো চুপ করে থাকবে তুমি প্রভু। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছো, তোমার সৃষ্টি তোমার বিধান মানি না তোকে। নিতাই গৌর হরি বল, হরি বল।
তুমি দুঃখী জনার দুঃখী, তুমি তো সেই দিনের বন্ধু, করুণা সিন্ধু। আরে তুমি তো সেই দিনের বন্ধু, করুণারো ও গো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছো? তোমার সৃষ্টি, তোমার মানি না তুমি। ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হয়েছ? হায়, তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায়। ওই না তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে